ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সম্পদ দাও, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথের দিশা দাও। এই আয়াত যখন ইমাম শাফিঈ পড়েন, পড়ার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি বের হয়। জিজ্ঞেস করা হলো, কেন আপনার চোখ দিয়ে পানি বের হয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার চোখ দিয়ে কেন পানি বের হয় তোমরা জানো নি? যখন আমি সূরা ফাতিহার এই অংশটা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ একটা রহমত করেছেন, দয়া করেছেন। ওই দয়ার কথা মনে পড়ে যায়। আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা আমার স্মরণে হয়ে যায়। ওই নিয়ামতের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ কান্নাকাটি করি। জিজ্ঞাসা করা হলো, কোন সেই নিয়ামত যে নিয়ামতের জন্য আপনি আবেগ আপ্লুত হয়ে যান? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের নাম ধরে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলরা পর্যন্ত তাদের নাম ধরে ধরে দোয়া করেছে হেদায়েতের জন্য। হযরতে নূহ তার সন্তানের জন্য দোয়া করেছে, কি করে নাই? হযরতে নূহ তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েতের সম্পদ দান করো। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে জাহান্নামী সন্তানের পিতা হিসেবে উঠায়ো না। নাম ধরে ধরে দোয়া করেছে, কিন্তু তারপরও হযরতে নূহের সন্তান হেদায়েতের সম্পদ পায় নাই। হযরতে লূত আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার স্ত্রীকে আপনি হেদায়েত দান করেন, ঈমানের সম্পদ দান। আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েতের সম্পদ দান করো, কিয়ামতের মাঠে একজন জাহান্নামীর স্বামী হিসেবে আমাকে উঠায়ো না। এরপরেও দোয়া কবুল হয় নাই। হযরতে লূতের স্ত্রী হেদায়েত পায় নাই। আল্লাহ বলেন, ওয়া কানাত মিনাল গাবিরিন। হযরতে লূতের স্ত্রী ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে, বেঈমান হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার পিতাকে হেদায়েতের সম্পদ দান করো, আমার পিতাকে ঈমানের দৌলত দান করো। আল্লাহ তুমি আমার পিতাকে জাহান্নামে পাঠায়ো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামীর সন্তান হিসেবে কিয়ামতের মাঠে উঠায়ো না। আল্লাহ বলে, ইব্রাহিম যত কিছুই বলো কাজ হবে না। ইব্রাহিম তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যার সাথে তোমার রক্তের সম্পর্ক, আমি তাকে হেদায়েত দান করব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যার কল্যাণ কামনা করি, কেবলমাত্র শুধুমাত্র তাকেই হেদায়েতের দৌলত দান করি। শুধু তাই নয় রে মুসলমান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কায়নাম তাজদারে মদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন একজন মানুষের জন্য। তার নাম হলো আবু তালেব। নাম শুনছেন নি আপনারা? রাসূলের চাচা আবু তালেবের জন্য তো দোয়া করেছিলেন। আবু তালেব রাসূলকে এই পরিমাণ ভালোবাসে, আমরা যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে থাকি, আমরা যারা নিজেকে রাসূলের উম্মত বলে পরিচয় দান করি, আমরা ততটুকু রাসূলের প্রতি ভালোবাসা পোষণ করতে পারি, আবু তালেব তার চেয়ে বেশি ভালোবাসা পোষণ করতে। আবু তালেবকে বলা হয় শৈশবের অভিভাবক।
রসুলকে কুলে পিঠে করে মানুষ করেছে। রসুল দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, তাওহীদের প্রচার করেছেন, ঈমানের প্রচার করেছেন। যতদিন পর্যন্ত চাচা আবু তালেব জীবিত ছিল, আল্লাহর রসুলের দাওয়াতি কাজে তেরকম বিঘ্ন কেউ ঘটাইতে পারে নাই। আবু তালেব যতদিন জীবিত ছিল, আল্লাহ রসুলের গায়ে সামান্য ফুলের আসরও কেউ দিতে পারে না। এমন একজন মহব্বতের চাচার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে বলছে, আল্লাহ, তুমি আমার এই প্রাণপ্রিয় চাচাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ, তুমি আমার চাচাকে হেদায়েতের দৌলত দান করো। আয় আল্লাহ, আমার চাচাকে তুমি ঈমানের সম্পদ দান করো। আল্লাহ বলে, নবী আমার, তুমি আমার কাছে অনেক প্রিয়, তুমি আমার হাবিব, এটা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আপনি যাকে পছন্দ করেন তাকে তো আমি হেদায়েত দেব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি, কেবলমাত্র শুধুমাত্র তাকে হেদায়েতের দৌলত দান করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এত বড় বড় নবী তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই, তাদেরকে হেদায়েতের সম্পদ দান করে নাই। কিন্তু আমি ইমাম শাফিঈর জন্য কেউ দোয়া করে নাই, আমি জামিলের জন্য তো কেউ দোয়া করে নাই, কোনো নবীও দোয়া করে নাই, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব তো দোয়া করে নাই। এরপরেও আল্লাহ আমাদেরকে ঈমানের যে দৌলত দান করছে, এই দৌলত, এই নিয়ামতের বদলা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত যদি সেজদায় লুটে থাকি, আল্লাহর পায়ে সিজদা দিতে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত বিরামহীন ভাবে আল্লাহর পায়ে যদি সেজদা দিতে দিতে আমার ইন্তেকাল হয়ে যায়, এর উপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না।